তারকা বধের পর মহর্ষি বিশ্বামিত্র শ্রীরাম ও লক্ষ্মণকে নিয়ে এগিয়ে চললেন। একদিন তারা পৌঁছালেন মিথিলা নগরীতে। মিথিলার রাজা ছিলেন মহারাজ জনক, একজন জ্ঞানী ও ধার্মিক রাজা। তার কন্যা সীতা ছিলেন সৌন্দর্য, গুণ ও চরিত্রে অতুলনীয়। রাজা জনক ঘোষণা করলেন এক মহা স্বয়ংবরের। তিনি বললেন, যে বীর শিবধনুক ভাঙতে পারবে সেই হবে সীতার স্বামী। এই শিবধনুক ছিল অত্যন্ত ভারী। বড় বড় রাজা, মহাবীর যোদ্ধারাও সেই ধনুক তুলতেই পারলেন না। সভায় তখন নীরবতা, সবার চোখে হতাশা। বিশ্বামিত্র তখন শান্তভাবে শ্রীরামকে ইশারা করলেন। রাম ধীরে ধীরে এগিয়ে গেলেন। সারা সভা স্তব্ধ হয়ে গেল। রাম সহজ ভঙ্গিতে শিবধনুক তুললেন। এক মুহূর্ত, ভয়ঙ্কর শব্দে ধনুক ভেঙে গেল। মিথিলা কেঁপে উঠল। দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। রাজা জনক আনন্দে বললেন, আজ আমার কন্যা যোগ্য বর পেল। এইভাবে শ্রীরাম ও সীতার বিবাহ স্থির হল। এটি ছিল ধর্ম, শক্তি ও প্রেমের মিলন। কিন্তু এই আনন্দের মাঝেই ভবিষ্যতের কঠিন পরীক্ষার বীজ রোপিত হচ্ছিল।